তিনি বলেছেন, যুবক, এই পৃথিবীতে তোমাদের এখনো তোবার দরজা বন্ধ হয় না। যুবক, তোমার কি ঘুম ভাঙে নাই? ও যুবক, তোমাদের ঘুম কি এখনো ভাঙে নাই? এখনো মসজিদের দরজা তোমাদের জন্য বন্ধ হয় না? ও যুবক, তোমাদের জন্য সব ওপেন আছে, ছেড়ে আসো। ইয়াবা, গাজা, ফেন্সিডিল, নারী সব ছেড়ে চলে আসো। কারণ আল্লাহ বলছেন, ইজাজা আজালুহুম, এক সেকেন্ড, এক মিনিট দেরি হবে না। সব যেখানে মৃত্যু সেখানে হবে। কথা বলে ঠিক না? দরুদ পেশ করি সেই মহামানব, মুক্তির দেশার নির্যাতিত নির্বিত রাসূল, তাম পৃথিবীর যিনি নেতা সৈয়দ, যাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে নবী, তাম পৃথিবীর জন্য আপনি মডেল, তাম পৃথিবীর আপনি নেতা। সেই রসুলের প্রতি দরুদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় নষ্ট করা যাবে না। মেহমান আমাদের চলে এসেছেন, আর বেশি সময় আমি আপনাদের সঙ্গে কথা বলবো না, অল্প সময়। যারা বাইরে আছেন ভিতরে আসুন, বসুন। আজান হবে জাস্ট টাইমে এবং নামাজ হবে। নামাজের পরই মেহমান মুফতি আমির হামজা সাহেব উঠে পড়বেন। মুফতি আমির হামজা সাহেব আসে নাই, এরকম কি সন্দেহ আছে নাকি আপনাদের? সন্দেহ আছে? কারণ আমি আর ভাইজান গতকাল ফরিদপুর গোপালগঞ্জ মাহফিল শেষ করে আবার সারা রাত ধরে এসে আপনাদের এখানে রেস্ট আছেন। আমি বললাম, ভাই আপনি গোসল করেন, ফ্রেশ হন তাড়াতাড়ি, আর আমি একটু হালকার করে একটু ঝাপসা দিয়ে আসেন। ভাইরা আমার, যারা বেশি আজকের এই কোরআনের মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, আল্লাহ পাক তাদের জাযাদান করবেন। সেগুলো আমি এই মাহফিল বিশাল একটি মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন। আর কুমিল্লার মানুষ এমনি ইসলাম প্রিয়, কোরআন প্রেমী। সেই ইসলামের জন্য, কোরআনের জন্য আজকের এই ময়দান। এখানে ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল। ইচ্ছা করলে তারা কনসার্ট দিতে পারতো কিনা? অনেক বাজার কমিটি কনসার্ট দেয়, গান বাজনা দেয়, নৃত্য দেয়, কিন্তু এই কংসনগরের ব্যবসায়ী ভাইদের উদ্যোগে প্রতি বছরই মাহফিল হয়। আল্লাহ পাক প্রত্যেকটি ব্যবসায়ী ভাইদেরকে কল্যাণ প্রদান করুক। সেগুলো আমি আমার ভাইয়েরা, কুমিল্লার মানুষেরা এমনি কোরআনের দিকে তাদের অগ্রগতি। এই কুমিল্লার মাটি ইসলামের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক পৃথিবীতে কোরআন নাজিল করলেন। আমার আল্লামা নুরুল ইসলাম কাসিমি ভাই সুন্দর সুন্দর বয়ান আপনাদেরকে দিয়েছেন, আপনারা শুনেছেন। এই পৃথিবীতে আমরা আল্লাহ পাক পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা মিশন নিয়ে। আল্লাহ পাক এমনি এমনি পৃথিবীতে আপনাকে আমাকে পাঠান নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে চলে যেতে হবে। কেউ পৃথিবীতে স্থায়ী বলে কোনো জিনিস নেই, সবাইকে মরতে হবে। যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, তাদেরকে মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো এরকম গ্যারান্টি কেউ দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই, পারবেও না। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি। প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমি দিয়েছি। এর ভিতর থেকে তোমাদেরকে আমি টান দিয়ে নিয়ে আসবো। টেনশন করো না বান্দা। কে কতটুকু আমল করেছো, কে কতটুকু ভালো কাজ করেছো, কে কতটুকু খারাপ কাজ করেছে, ওটার উপরে বেসিস করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমল ছাড়া কোনো মানুষকে জান্নাত দিবে? জান্নাত দিবে? আজ তামাম পৃথিবীতে যেই করোনা নামক ভাইরাস আক্রান্ত হয়েছে 215টি দেশ, এই 215টি দেশের ভিতরে সবচেয়ে পৃথিবীতে নিকৃষ্ট দেশ হচ্ছে চীন এবং ফ্রান্স। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই চীন চেয়েছিলেন আল্লাহর এই কোরআনকে পরিবর্তন করতে। আপনারা কি জানেন? তারা অসংখ্য তাদের জ্ঞান গর্ব যিনি আলোচনা করেন, তাদের ইসলামী পণ্ডিত কোরআন গবেষণা করেছে। তারা মুসলিম, এই খ্রিস্টানগুলো তাদেরকে কোরআন পরিবর্তন করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে তালা ঝুলিয়েছিল। তারা শেষ পর্যন্ত পর্দাকে নিষিদ্ধ ঘোষণা করল। শেষ পর্যন্ত তারা মুসলমানদের বাচ্চাদেরকে জবাই করে তারা রক্ত পান করেছে। ওই ঘরে একটা প্রদেশ মুসলমানদের উপরে এত অত্যাচার জুলুম করেছিল। আল্লাহ বলছেন, আমি তো উপরে আছি, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার যে পৃথিবীতে কৌশলকারী মকরবাজি পৃথিবীতে কেউ না। কথা বলে ঠিক না? চীন চেয়েছিলেন আল্লাহর কোরআন পরিবর্তন করতে, আল্লাহ পাক চীনকে পরিবর্তন করে দিয়েছেন। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন, আমি কোরআন পৃথিবীতে নাজিল করেছি, তাহলে কোরআন কমপ্লিট করে আপনার মানুষের লাইফের জন্য আমি কমপ্লিট করে কোরআন দিয়েছি, যথেষ্ট। আর প্রয়োজন নেই তুমি এই কোরআনকে পরিবর্তন করবে আর আমি উপরে বসে বসে দেখবে, এটা হতে পারে না। আমার ভাইয়েরা,
চীনের ভিতরে এমন একটি ভাইরাস ঢুকিয়েছেন, চীনের ডাক্তার গবেষণা কেউ ধরতে পারে না, চোখে দেখা যায় নাই। আল্লাহ পাক বলছেন আমার সে কৌশলকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না, হবে না। এই জন্য আল্লাহ আমার ভাইজান সেটাই বলতেছেন, রসুলের প্রতি সম্মান ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা যারা এই পৃথিবীতে দেখিয়েছেন তাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করেছেন, কথা বলে ঠিক কিনা। আর যারা রসুলকে অপমান করতে চেয়েছেন, আমার আল্লাহর সাথে যারা গাদ্দাফি করেছে, কোরআনকে যারা অসম্মান করেছে, তারা এই দুনিয়াতে কি হয়েছে আপনারা শুনেছেন, খসরুর নামে শুনেছেন। আমার ভাইরা খালি খসরু না, এই পৃথিবীতে অনেক জাহে, ফিরআউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা, এই পৃথিবীতে যারা নবী রাসূলের ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদেরকেও শেষ পর্যন্ত জুতা পিটা, লাস্টে পায়খানা পর্যন্ত খাইয়ে মারছে, কথা বলে ঠিক না। এই জন্য আল্লাহ বলছেন বান্দা পৃথিবীতে বেশি বেশি লাফালাফি করো না, কারণ আমি কোরআন দিয়েছি, কোরআন মেনে নাও, কারণ কোরআনের ভিতরে শান্তি, ইসলাম মানে শান্তি, কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য এই কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন যারা মেনে নেবে, কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, হে নবী আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য কল্যাণ পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কুমিল্লার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি এই পৃথিবীতে বেশি দিন আমরা থাকবো না, সবাইকে পৃথিবীর জগৎ ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি যতই ক্ষমতার বাহাদুরি করি না কেন, এই পৃথিবীতে নমরুদের ক্ষমতা ছিল, আল্লাহ পাক নেংলা মশা দিয়ে ধ্বংস করেছে। ফিরআউনের ক্ষমতা ছিল, ফিরআউনকে আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আবু জেহেল ক্ষমতা দেখিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত দুইটা বাচ্চার হাতে আবু জেহেলের গর্দান পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যারা আলেমদের সাথে, কোরআনের সাথে, আমার আল্লাহর সাথে, রসুলের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক দুনিয়ার থেকে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে। আর যারা কোরআনকে সম্মান দিয়েছে, রসুলকে সম্মান দিয়েছে, আমার আল্লাহকে সম্মান দিয়েছে, আলেম ওলামাদেরকে যারা সম্মান দিয়েছে, আমার আল্লাহ তাদের সম্মান যোগ্যতা বৃদ্ধি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই টেবিলের সম্মান বাড়ছে না কমছে? কারণ এই টেবিলের উপর আছে কি? কোরআন। কোরআনের সাথে যারা থাকবে তাদের সম্মান আমার আল্লাহ আপনাকে এমনি বাড়াই দেবে। কথা বলেন আমার সম্মানিত ভাইরা আমার, আপনি জানেন একই ভাটারি স্কুলে যায়, বিভিন্ন জায়গায় যায়, ঘর বাড়িতে ব্রিজ, কালভার্ট, সেতু তৈরি হয়, একই ভাটারি আপনার কলেজ হচ্ছে, প্রাইমারি হচ্ছে, একই ভাটারি বাজার ঘাট দোকানপাট সব হচ্ছে। আবার একই ভাটারি মসজিদে যাচ্ছে, একই ভাটারি প্রসাবখানায় বাথরুম টয়লেটে যাচ্ছে, কথা বলে ঠিক না। আমার ভাইয়েরা, একই ভাটারি মসজিদে যাওয়ার কারণে, মাদ্রাসায় যাওয়ার কারণে সম্মান বাড়ছে কিনা? মসজিদের ইট লাগানোর কারণে, ওয়াল হওয়ার কারণে এই ইটের সম্মান দ্বিগুণ বেড়ে গেছে। আর একই ভাটারি প্রসাবখানায় টয়লেটে যাওয়ার কারণে তার সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আমার ভাইয়েরা, আজ ওই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের সাথে থাকবে তাদের মসজিদে ইটের মতন সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। কথা ঠিক না? আর কোরআনের বিপক্ষে যারা খাটবে, কোরআনের পক্ষে যারা খাটবে না, কোরআনের যারা দুশ্মনী করবে, কোরআনের যারা রাহবার আছে, যারা আলেম আছে, তাদের সাথে যারা খারাপ ব্যবহার করবে, আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় বাথরুম টয়লেটের মতন তাদের সম্মান দিয়ে দুনিয়াতে বিদায় করবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র কোরআন দিয়ে সত্যের রাহবার হিসাবে, যে এই পৃথিবীতে তোমরা গেছো আমার রিজিক খাও, আমার জমিনে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, অন্য কোনো পৃথিবীতে মানুষের গোলামি করা লাগবে না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর জন্য বিশ্ব নবীকে মডেল, তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী অবাশশিরিল্লাযিনা আমানু, আপনাকে এই পৃথিবীতে আপনি সুসংবাদ দিয়ে দিন, আপনাকে এই পৃথিবীতে একটি রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি। আপনাকে যারা দিকে দিকে চলবে, অনুসরণ করবে, ফাত্তাবিউনি,
আপনাকে যারা দেখে চলবে, অনুসরণ করবে, হে নবী, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের পথ প্রসার করে দিব। কারণ যেই জান্নাত আমি তৈরি করেছি, যেই জান্নাত আমি তৈরি করলাম বান্দার একমাত্র শান্তির জন্য, আমি জাহান্নাম 8টি তৈরি করেছি, জান্নাত আমি জাহান্নাম 7টি তৈরি করেছি, আর জান্নাত 8টি তৈরি করেছি। আমার ভাইরা, তারপর জাহান্নামের চেয়েও জান্নাত একটা বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমান তিনি রহিম, তিনি বলেন আমার বান্দার কল্যাণের জন্য, যারা আমার কল্যাণ কোনো কাজ করবে, যারা আমার দ্বীন মেনে নেবে, যারা আমার কোরআন মেনে নেবে, আর এই কোরআন অনুযায়ী যারা চলবে, আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, হে নবী, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে আছেন একমাত্র তার ইবাদত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা জানেন এই বাংলাদেশে কিছুদিন আগে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রিন্সিপাল গোলাম সরোয়ার সাইদি তিনি চলে গেলেন। তিনি একজন আলেম, ইসলামের দায়ী ছিলেন, তিনি একজন মেধাবী, একজন যোগ্য, তিনি ইসলামী স্কলার ছিলেন। তার আলোচনা, তার ব্যবহার, তার কথাবার্তার সাথে আমরা যতদিন চলাফেরা করেছি দেখেছি একটি আমার ইসলামের জন্য তার মন প্রাণ সব সময় উজাড় করে দিয়েছে। আমার ভাইরা, সেই মানুষটা আজ পৃথিবীর জগৎ ছেড়ে মাটির জগতের মানুষ হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তিনি বলেছেন, যুবক, এই পৃথিবীতে তোমাদের এখনো তোবার দরজা বন্ধ হয় না। যুবক, তোমার কি ঘুম ভাঙে নাই? ও যুবক, তোমাদের ঘুম কি এখনো ভাঙে নাই? এখনো মসজিদের দরজা তোমাদের জন্য বন্ধ হয় না? ও যুবক, তোমাদের জন্য সব ওপেন আছে, ছেড়ে আসো। ইয়াবা, গাজা, ফেন্সিডিল, নারী সব ছেড়ে চলে আসো। কারণ আল্লাহ বলছেন, ইজাজা আজালুহুম, 1 সেকেন্ড 1 মিনিট দেরি হবে না, যার যেখানে মৃত্যু সেখানে হবে। কথা বলে ঠিক কিনা? কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিককে। চিল্লায় বলেন কে? এই পৃথিবীতে সবাই চলে যাবে, কেউ পৃথিবীতে থাকবে না। হুসাইন মোহাম্মদের শাহ এই পৃথিবী, এই বাংলাদেশ তিনি 9টি বছর শাসন করেছিল। কথা বলে ঠিক কিনা? তিনি আজ নেই। বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র ছিলেন নাসিম সাহেব, তিনি আজকে নেই, চলে গেছেন। ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ, অনেক ক্ষমতা তিনি বাংলাদেশে, কিন্তু তিনি আজকে নেই। রাষ্ট্রপতি জিল্লুর রহমান এই পৃথিবীতে নেই। সবাইকে চলে যেতে হবে। জেনে বলেন কথা ঠিক না? এই জন্য মৃত্যুর আগেই আল্লাহ রসুল বলেন, এমন কাজ করে যাও যেই কাজ করলে তোমার জন্য মানুষ দোয়া করে। আজ গোলাম সরোয়ার সাইদি, তার জন্য সারা বাংলাদেশ থেকে দোয়া আসছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যারা আলেম, এ জাতির যুবক, এ জাতির রাহবা, তারা গোলাম সরোয়ারের জন্য দোয়া করছে কিনা? করছে কিনা? কারণ তার আলোচনা, তার যোগ্যতা, তার এবিলিটি, কোয়ালিটি সব কিছু ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। এই পৃথিবীতে ভালো কাজ করে গেলে আপনি দোয়া পাবেন। রাসূল বলেন, এমন কাজ পৃথিবীতে করে যেও না যেই কাজ করলে মৃত্যুর পরে তোমার জন্য ধিক্কার আসে। আমার এলাকার একজন নেতা মারা গেল, বাজারে আমি বসে আছি চায়ের দোকানে, হঠাৎ করে একজন ভাই আর একজন ভাইকে বলছে, ভাই জানাজায় যাবে না? জোহর জানাজায় যাবে, ওর জানাজায় গেলেও পাপ। আমি বললাম, কারণ কি? জানাজায় গেলে পাপ হয়, এবার কারণ কি? পরে আমি দোকানদার ভাইকে বললাম, বলছে, ভাই এমন কোনো কাম নাই যে করে না। ক্ষমতার বাহাদুরি করে, নারী থেকে শুরু করে, নেশা থেকে শুরু করে, ক্ষমতার দাপট দেখিয়ে আস্তানি আমার ভাইরা 3টা কাফনের কাপড় নিয়ে কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে গেলে সন্তান যায় না, স্ত্রী যায় না, আত্মীয় স্বজন কেউ কবরে যায় না। 3টা কাপড়ের কাপড় চলে গেছে। কথা বলে ঠিক না? কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? আজ ফ্রান্সের আমি প্রধানমন্ত্রীকে বলি, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। तमाम পৃথিবীর মুসলমানদেরকে তুমি জানো নাই, এই পৃথিবীতে 175 কোটি মুসলমান একবার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার গর্জন দিয়ে দাও, तमाम পৃথিবীর ইহুদি নাসারা পেজাতিরা পালাবার জায়গা পাবে না। কথা বলে ঠিক না? মুসলমানেরা এটা করে না। মুসলমানরা নম্র, ভদ্র, শান্তি ধর্মের ভিতরে আছে। কথা বলে ঠিক না? উগ্র না, তোমাদের মতন উগ্র না। আজকে
ডেনমার্ক। আজকে দেখেন আমাদের কোরআনকে নিয়ে তারা ফুটবল খেলছে। কি দেখছেন, কি দেখেছেন কি আমার ভাই? যেই কোরআন আমরা আমাদের মাথার তাজ, আল্লাহ বলছেন আমি এই কোরআনের আলো জ্বালাবো। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই তোমাদের কৌশল হোক না কেন, তোমাদের কোনো লাভ হয় না। সব কৌশলকে আমি উৎখাত করে দিয়ে আমার আলো জ্বালাবো। জোরে বলেন সুবহান। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য এই কোরআনকে আমরা সম্মান দিলে আমার আল্লাহ আমাদেরকে সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন হাবিব, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আপনার উম্মত যদি মুমিন হয়ে যায়, আমি আল্লাহ অবশ্যই তাদের হাতে বিজয় দিয়ে দিব। কোনো টেনশন করার প্রয়োজন নাই। মুমিন ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ বলছে যখন মুমিন হবে আমি আল্লাহ বিজয় দিয়ে দিব। এই বিজয় আমরা চাই কি চাই না? এখন পর্যন্ত আমরা মুমিন হতে পারি নাই, এই জন্য এখন পর্যন্ত আমাদের হাতে বিজয় আসে নাই। আমার ভাইয়েরা, বিজয় তখন আসবে যখন আমরা সবাই ইমানদার হয়ে যাব, মুমিন হয়ে যাব। আমরা যখন আল্লাহ ভীরু হয়ে যাব, আল্লাহর সাথে যখন আমাদের প্রেম কানেকশন হয়ে যাবে, আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দেবেন। কথা বলে ঠিক না? বিজয় তখনই আসবে মুসলমান ভাইয়েরা। আজ তাম পৃথিবীর ইহুদি নাসারা বেজাতিরা আমাদের উপর অত্যাচার জুলুম করতেছে, আর আমরা মুসলমান ঘরের কোনায় বসে বলছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বাটপাড়ের দোয়া আমার দরবারে কবুল হবে না। কথা ঠিক না? আমরা নামাজের পাটিতে বলছি রব্বানা যালামনা, আল্লাহ বলছে তোর দোয়া কবুল করলাম না, কারণ তোর এই শয়তানের হাত বডির ভিতরে হারাম, সুদের গন্ধ, ঘুষের গন্ধ, ইয়াবার গন্ধ, ক্যাসিনোর গন্ধ। কথা বলে ঠিক না? এই বডিটা আমার আল্লাহ দিয়েছেন, পবিত্র মুখ দিয়েছে। এই পবিত্র মুখ নাপাক করার জন্য আমার আল্লাহ দেয় নাই। এই মুখটা আমার আল্লাহ দিয়েছেন তাকে স্মরণ করার জন্য, তাকে ডাকার জন্য। আর আপনি এই মুখ দিয়ে যত হারাম আছেন খান, জন্মের খাওয়া খান আছে কিনা? অনেক বাবা আছে ছোট মাসুম বাচ্চা, 1 বছরের 5 মাসের বাচ্চা, জান্নাতি ঠোঁট, জান্নাতি মুখ। সেই মুখে আপনার মতন হারাম মুখ দিয়ে, ঠোঁট দিয়ে, জাহান্নামী মুখ দিয়ে, নিষ্পাপ জান্নাতি ঠোঁটের সাথে আপনি ঠোঁট লাগান। রাসূল নিষেধ করেছেন তোমার হারাম মুখ দিয়ে ওই জান্নাতি মুখের সাথে মুখ লাগানো তোমার ক্ষমতা নাই, তোমার অধিকার নাই। তুমি বাবা নামের শত্রু। যেই সন্তান 1 বছরের বাচ্চা, ওটা জান্নাতি ঠোঁট, ওটা জান্নাতি বডি। আমার ভাইরা, আর আপনি যত হারাম খেয়েছেন, ওই হারাম কি ওই ঠোঁট দিয়ে নেশা জাতীয় জিনিস খেয়েছেন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মদ, বিড়ি, সিগারেট খাওয়ার পরে ওই ঠোঁট দিয়ে আপনি চুমা দেন, ওই সন্তানের জন্য মারাত্মক একটা ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন এই বডির ভিতরে, হে নবী, আল্লাহ পাক বলছেন হে নবী, জাররা পরিমাণ যদি আপনার ওই বডির ভিতরে, জাররা পরিমাণ যদি ওই বডির ভিতরে আপনার যদি হারাম বস্তু ঢুকে যায়, হে নবী আপনার দোয়া আপনার আমার দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন হে নবী, আপনার বডির ভিতরে যদি জাররা পরিমাণ হারাম বস্তু ঢুকে পড়ে, তাহলে আপনার দোয়া আমার দরবারে কবুল হবে না। আমার রাসূলকে যদি এই ইঙ্গিত দিয়ে থাকেন আমার আল্লাহ, তাহলে আপনি আমি তো কিছুই না। আজ সুদ খাই কিনা? সুদ, আমাদের দেশের মানুষ ইন্টারেস্ট, সুদ মনে করে কিনা মহব্বতের জিনিস। এই পৃথিবীতে সুদের চেয়ে ভালো জিনিস আর হয় না। পৃথিবীতে যারা সুদ খায় ওরা কুকুরের চেয়েও খারাপ, ওরা শুয়োরের চেয়েও খারাপ। কারণ এই পৃথিবীতে মায়ের সাথে সন্তানের জেনা করে। কিছুক্ষণ আগে আমার আল্লামা নুরুল ইসলাম ভাই বলে গেছেন, কথা ঠিক না? কিন্তু করে নাই, তার আগে তার মা মারা গেছে। কিন্তু এই পৃথিবীতে যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে জেনার কাজে লিপ্ত হয়। আর আপনি সুদ খাওয়ার পরে হাজি সাজি সে মসজিদের সামনে কাতারে বসে আল্লাহু আকবার তাসবিহ ফাজালে টেপতেছেন। আল্লাহ বলছে তোর মতন বাটপাড়ের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না।
কথা বলে ঠিক না? এরকম সুদ খাওয়া পার্টি কুমিল্লা আছে কি? না না, কুমিল্লায় তো সব আল্লাহর ওলি, এলাকায় সুদ মুদ চলে না। আমার ভাইরা, জাররা পরিমাণ, জাররা কাকে বলা হয়? একটা সরিষার দানা 100 ভাগ করার পরে যে একটি ভাগ হয় ওটাকে জাররা বলা হয়। আর এই জাররাটা দেখার জন্য খালি চোখে দেখা যায় না, এই চোখটা দেখতে হলে মেশিন লাগবে। আমার ভাইরা, সেই পরিমাণ যদি কোনো মানুষ সুদ খায়, সে তার নিজের মায়ের সাথে বিবাহ করলো, জেনা করলো। এর চেয়ে পৃথিবী তো আর খারাপ কাজ হতে পারে? জোরে বলেন পারে? আমরা সেই জিনিস খাচ্ছি, আমরা বলছি রব্বানা যালামনা, আল্লাহ বলছে তোর দোয়া কবুল করলাম না। আজকে বিজয় আসবে কি করে? আপনার আমার বডির ভিতরে সব হারাম। কথা বলে ঠিক না? এই জন্য এই পৃথিবীতে যতদিন আপনি আমি বেঁচে আছি, একটু একটু মেনটেন করে নিন, একটু আমলের দিকে আসে। আমার ভাইরা, মরতে হবে। আল্লাহ বলছেন প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমি করে দিয়েছি, বলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি। এই সময়ের ভিতরে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে আসতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে আমি আপনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব, অন্ধকার গহীন কবরে আপনি আমি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব। ওই কবরটা আপনার জন্য আমার জন্য কেমন হবে? আপনি একবার ভাবেন না, ওই কবরটা আপনার জন্য কেমন হবে? ওই কবর আপনার জন্য সুখের হবে কি আরামদায়ক হবে কি জাহান্নাম হবে? কারণ এই দুনিয়া এই সুন্দর বডি দিয়ে ক্ষমতা দেখিয়েছে, আজ আপনি চলে গেলেন অন্ধকার গহীন কবরে। আমার ভাইয়েরা, সব ক্ষমতা শেষ। আপনার যে অত্যাচার, আপনার যে জুলুম, আপনার যে দাপট এই পৃথিবীতে বিদ্যমান। এই জন্য আমার ভাইয়েরা, মানুষ চলে যাবে, কিন্তু মানুষের স্মৃতি এই পৃথিবীতে, আমার ভাইরা যারা জালেম, যারা অত্যাচার করেছে, তাদের স্মৃতি পৃথিবীতে থেকে যাবে। এই জন্য আমরা যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, এক আল্লাহর ইবাদত করে যেতে চাই। কথা বলে ঠিক না? আল্লাহর ইবাদত করে, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে আমরা মরতে চাই। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, একমাত্র আমার জমিনে আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি। আমি আল্লাহ তোদেরকে একমাত্র সৃষ্টি করলাম আমার গোলামির জন্য, আমার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, লা ইলাহা। লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমার পাশে বসে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাব।
কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আযান প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে আমার ভাইরা এই সময়ের ভিতরে আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আসলে সময় অল্প তারপরও এখন আজান হবে আজানের পরে মেহমান মঞ্চে চলে আসবেন আমার সম্মানিত ভাইয়ের আমার আপনারা কি কষ্ট পেয়েছেন আমি একটা কথা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাই আমরা ইসলামের জন্য মরতে রাজি আছি কথা বলে